নমস্কার সকলকে। আপনি কি জানেন রিসেন্টলি মেক্সিকোর সমুদ্র উপকূলে একটি ডুমসডে ফিশ বা ওরফিশ পাওয়া গেছে? নাও কি এই ওরফিশ বা ডুমসডে ফিশ? এটি একটি গভীর জলের মাছ, যেটি সাধারণত 2500 বা 3000 ফিট নিচে গেলেই পাওয়া যায়। সমুদ্র উপকূলে বা জাহাজ নিয়ে গেলে এই মাছের দৃশ্য মেলে না বললেই চলে। জাপানের প্রাচীন লিটারেচার অনুযায়ী এই মাছ যখন সমুদ্র উপকূলে উঠে আসে তখন সেই দেশে একটি প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। জাপানের মানুষ এটা বিশ্বাস করে এবং এই বিশ্বাস তারে আরও কঠিনতম বিশ্বাসে পরিণত হয় 2011 সালে, যখন জাপানে সমুদ্র উপকূলে অনেক বেশি ওরফিশ দেখা যায় এবং জাপানে উঠে আসে এক ভয়ঙ্কর ভূমিকম্প। মানুষ বিশ্বাস করে এটা যে এই মাছের একটা বিশেষ ক্যাপাবিলিটি রয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ আগে থেকে বুঝতে পেরে মানুষকে ওয়ার্নিং করতে আসে। এখন যেহেতু মেক্সিকোতে এই মাছ দেখা গেছে, তাই অনেকে চিন্তিত যে মেক্সিকোতে কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। যেহেতু মেক্সিকো রিংস অফ ফায়ারে আসে, রিংস অফ ফায়ার বলতে যেসব দেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি, তাই মেক্সিকোতে আসতে পারে ভয়ঙ্কর ভূমিকম্প। কিন্তু অনেকে আবার এটাও বলছে যে হয়তো সমুদ্র এখন বেশি কন্টামিনেট হয়ে গেছে, বসুর বেশি পলিউটেড হয়ে গেছে, তাই এই ওরফিশ উঠে এসেছে সমুদ্র উপকূলে। যেহেতু যে ওরফিশটা দেখা গেছে সেটি সাইজে খুব ছোট, সাধারণত ওরফিশ যত বড় হয় ততটা বড় নয়, তাই এটার বেশি সম্ভাবনা রয়েছে যে সমুদ্র হয়তো বেশি পলিউটেড। তো আপনি কিসে বিশ্বাস করেন? এই মাছের কি সত্যিই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসার সম্ভাবনার ইঙ্গিত, নাকি সমুদ্র পলিউশনের জন্য এই মাছ উঠে এসেছে? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।